ঘরে বসেই লোন নেওয়ার ফাঁদে পড়ে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন। হ্যাঁ, সারা দেশে হাজার হাজার লোক, বা হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ লোক এই স্ক্যামের খপ্পরে পড়ছে। আপনার যদি লোনের প্রয়োজন হয়, শর্টকাট যদি খোঁজেন, কোনো ডকুমেন্টস লাগবে না, আপনি শুধু এই আপনার আধার কার্ড আর কেওয়াইসি দেবেন, সাথে সাথে আপনার লোন প্রি অ্যাপ্রুভড হয়ে আছে। এই ধরনের দেখবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বা অন্য কিছুতে অ্যাড আসে, বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে দেখবেন পোস্টারিং করা থাকে, ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে। এদের কোনো অফিস থাকে না। জানেন এটা কত বড় একটা চক্র? কিভাবে এদের প্রতারণা করছে? 3ভাবে আপনি প্রতারিত হতে পারেন। সর্বশান্ত বহুজন হয়েছে। তাই যারা শর্টকাট মেথডে অনেক সময় প্রয়োজন হয় লোন নেওয়ার চেষ্টা করেন, তাদের জন্য আজকে ভিডিওটা। একটু সচেতন হন, আপনার পরিচিতদেরও একটু সচেতন করুন। কি হয়, অনেক ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন সময় টাকার প্রয়োজন মানুষের হতে পারে, আমাদেরও হয়, তখন লোন বা ঋণের ফাঁদে মানুষ পা দেয়। ব্যাংক বা অন্য জায়গায় লোন নিতে গেলে বহু কাগজপত্র লাগে, এটা সেটা, সময়ের ব্যাপার, আপনার সিবিল স্কোর থাকা চাই, নির্দিষ্ট বেতন না থাকলে বা ইনকাম না থাকলে লোন পাওয়া খুব কষ্ট। এই জন্য মানুষ শর্টকাট মেথড খোঁজে। এখানেই প্রতারকরা ফাঁদ পেতেছে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই এই ধরনের পোস্টারগুলো আসে, যেখানে লেখা থাকে প্রি অ্যাপ্রুভ লোন, 14,000 টাকা বা 10,000 টাকা মাসে বেতন থাকলেই আপনি লোন পাবেন, অ্যাডভান্স লাগবে না, কোনো টাকা লাগবে না, ঘরে বসে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। এই ধরনের স্কিম আসে। ট্রেনে বাসে এই ধরনের ছোটো ছোটো পোস্টার আপনাদের হামেশাই চোখে পড়বে। এইবার যার প্রয়োজন, আপনার হয়তো বা আমার প্রয়োজন, আমরা সেই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করব। প্রথমেই প্রতারকরা কিন্তু মুরগি বানানোর জন্য বসে আছে। এখানে কল বা হোয়াটসঅ্যাপ করলেন মানেই আপনি নিজে থেকে প্রথমেই ফাঁদে পা দিলেন। কী বলবে? কোনো কিছু লাগবে না, আপনার ডকুমেন্টস পাঠান, 1 দিনের মধ্যে 2 ঘন্টায় লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। কি অবস্থা! এটা সম্ভব, এবং ইন্টারেস্ট রেট খুব কম, কোনো পয়সা লাগবে না। এবার আপনি প্রথমে ডকুমেন্টস দিলেন, প্রথম ফাঁদে পা দিলেন। কিন্তু ডকুমেন্টস দেওয়া মানে বলছি পরে সেটা। তারপর কি? এইবার আপনাকে ধাপে ধাপে কি বলবে, সব ঠিক আছে দাদা বা দিদি, একটা প্রসেসিং ফি লাগবে, এটা পরে আপনি রিটার্ন পেয়ে যাবেন, আপনি এই 3,000 টাকা বা 2,000 টাকা পাঠান। প্রথমে পাঠালেন, ফোন ওভার টেলিফোনই আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হবে, কোনো অফিস নেই এদের। তারপরে কিছু সময় বলেন, দাদা টাকা তো পেলাম না স্যার, টাকা তো পেলাম না, আপনার না একটু একটা জিএসটি লাগবে, এই টাকাটা আপনি পাঠিয়ে দিন। তখন দেখবেন আমি একবার 3,000 দিয়েছি, আর 2,000 দিতে কি, দিয়ে দিই, আমি পেয়েই তো যাবো টাকা, এত কম ইন্টারেস্টে তার কোথাও টাকা পাবো না। এইভাবে করে ধাপে ধাপে কয়েকবার টাকা নেবার পর প্রভু চক্কর, আর আপনার ফোন তুলছে না। হামেশাই দেখবেন এই ধরনের জিনিসগুলো সামনে আসে, আপনার ফোন তুলছে না, আপনার যা গেল গেল, ভাবলেন এই 4-5 হাজার টাকার উপর দিয়ে গেছে, কি এখানে থেমে থাকবে না। এর সাথে যেভাবে ধাপে ধাপে আরও অনেক টাকা এরা বিভিন্নভাবে নেয়, মানুষ বুঝে। এর বাইরে যেভাবে আরও আপনি প্রতারণা শিকার হতে পারেন। প্রথমত আপনি ডকুমেন্টস দিলেন, এরা আপনার ডকুমেন্টস দিয়ে অন্য কোথাও থেকে লোন তুলে নিচ্ছে। পরে যখন আপনি সিবিল চেক করতে যাচ্ছেন বা কোনো ব্যাংকে যখন লোন তুলতে যাচ্ছেন, তখন দেখছেন আপনার সিবিল খুব খারাপ হয়েছে। কেন? আপনার নামে এতগুলো লোন আছে। বিশ্বাস না হলে আপনাদের বলছি, মাঝে মধ্যে এটা চেক করে দেখবেন। ব্যাংকে কোনো লোন নিতে গেলে আপনার নামে এত লোন আছে, আপনি জানেনই না। বহু জনের এটা হচ্ছে, এটা একটা স্ক্যাম চলছে। কারণ আপনার ডকুমেন্টস আছে, এবার বলছেন সই, আপনার ডকুমেন্টস ওরা তো বলেছে অ্যাটাস্টেড করে পাঠাতে হবে, আপনি পাঠিয়েছেন সই করে, আর সই নকল করে ঠিক করে নিয়েছে। মনেই হতে পারে অতই সহজ। হ্যাঁ, এতই সহজ। প্রতারকরা এটা হামেশাই করছে। অবশ্যই এক শ্রেণীর অসাধু ব্যাংক বা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিরা না থাকলে এটা হয় না। সবাই নয়, কিছু মানুষ হয়তো বা আছে, না হলে কি করে সম্ভব? দুটোভাবে গেল। থার্ড কোনটা হচ্ছে, এই যে আপনার ডকুমেন্টস নিল, নিল, তার সাথে আপনাকে অনলাইন পেমেন্ট করতে বলেছে, কিন্তু 2,000-3,000 টাকা পাঠিয়েছেন, এইখান থেকে আপনার ফোনটা, ওই অনলাইন পেমেন্টটা হ্যাক হয়ে যাওয়ার একটা চান্স আছে। বহু জনের এটা হয়েছে। আপনি 2,000 পাঠালেন, পরক্ষণে 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি, কট করে মেসেজ আসছে, আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ওই টাকা অত তোলেননি। বিভিন্নভাবে এই ফাঁদগুলো চলছে রাজ্য জুড়ে। আমাদের রাজ্যে তো একদম রমরমিয়ে চলছে একদম। কোনো এতে দেখবেন কোনো নাম নেই ব্যক্তির, কোনো অফিস নেই, শুধু ওভার টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে এরা কাজ করছে। তাহলে বাঁচার উপায়? কোনো সময় এই ধরনের ইনস্ট্যান্ট লোনের খপ্পরে পড়বেন না। এরা বেশিরভাগই কিন্তু ফ্রড। হয়তো 10টার মধ্যে একটা ঠিক থাকতে পারে, কিন্তু আপনি কী করে বুঝবেন? ঠকবাজতে গা উজাড়ের মতন অবস্থা। তাই এখান থেকে যত দূরত্ব বজায় রাখবেন আপনার মঙ্গল। কোনো নির্দিষ্ট ব্যাংক প্রতিষ্ঠান থেকেই লোন প্রয়োজন আমাদের সবার হতে পারে, সেখান থেকেই নেবেন। কারণ যদি আপনি এদের খপ্পরে পড়েন, যে কোনো সময় প্রতারণার শিকার হতে পারে। শুধু এইটাই নয়, এর বাইরে আর একটা চক্কর আছে এদের।
ব্ল্যাকমেল করা, আপনার ডকুমেন্টস নিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে বিভিন্নভাবে। কোনোটাই কাল্পনিক নয়, কিন্তু সবই বাস্তবে ঘটছে। তাই নির্দিষ্ট জায়গার থেকে লোন নিন, বিশ্বস্ত জায়গার থেকে নিন। এই ধরনের জায়গায় আপনি পা বাড়াচ্ছেন মানে জেনে শুনে কোনো প্রতারণার ফাঁদে কিন্তু পড়ছেন। তাই নিজে সচেতন হন। অবশ্যই ব্যাংকেরও একটু লোন টোন দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে নিয়মকানুন আরও একটু সহজ করা দরকার। কঠিন বলেই মানুষ এর ফাঁদে পড়ছে। প্রতিদিন বহু মানুষ, আমাদের পরিচিত মানুষ, আমরাই এই প্রতারণার ফাঁদে পড়ছি। তাই নিজে সুরক্ষিত থাকুন। আমাদের কষ্টার্জিত পয়সা একটা টাকাও যদি এইভাবে করে যায়, সে যন্ত্রণা কিন্তু সবার নয়। তার সাথে ব্ল্যাকমেলিং বা অন্য যদি সমস্যায় পড়ি, সেটা আরও বড় কিন্তু সমস্যা। তাই এ বিষয়ে আজ থেকে সতর্ক হন, আপনার পরিজনদের সচেতন করুন। আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।